আজকের ভিডিওতে কিছু ইন্টারডে স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকে আমি আমার অ্যানালিসিস শেয়ার করছি, আপনারা বাই সেল করলে আপনারা আপনাদের রিস্ক অনুযায়ী করবেন। প্রথম স্টকটি হলো আরতি ইন্ডাস্ট্রি। এই স্টকটি ডেলি টাইম ফ্রেমে চার্ট খোলা রয়েছে। ডেলি টাইম ফ্রেমে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, এটার উপরে ব্রেক করে গতদিন এর উপরে রিটেস্ট করেছে। এবার আমরা স্টকটি 15 মিনিট টাইম ফ্রেমে দেখব। 15 মিনিট টাইম ফ্রেমে স্টকটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে ট্রেড করছে। কাল যদি এই স্টকটি 680-র উপরে সাস্টেন করে তাহলে আমরা বাই করতে পারি। টার্গেট থাকবে 690-এর লেভেল, আর স্টপ লস আপনারা আপনাদের রিস্ক অনুযায়ী লাগাবেন বা সুইং লোতে স্টপ লস লাগাবেন। দ্বিতীয় স্টকটি হলো অ্যাপোলো পাইপ। এই স্টকটিও অনেক দিন ধরে একটি রেঞ্জের মধ্যে ট্রেড করছিল। 2 দিন আগে সেই রেঞ্জটি এখানে ব্রেকআউট হয়েছে এবং এখানে রিটেস্ট করে আবার উপরের দিকে গিয়েছে। পনেরো মিনিট টাইম ফ্রেমে স্টকটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে। কাল যদি এই স্টকটি এই লেভেলের উপরে ক্লোজিং দেয় কোনো 5 মিনিট ক্যান্ডেল, তারপরে আমরা বাই করতে পারি। আর যদি এখানে কোনো শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা সেল করতে পারি নিচে এই লেভেলের জন্য। পরের স্টকটি হলো এনএমডিসি। এই স্টকটিও ডেলি টাইম ফ্রেমে একটি আপ ট্রেন্ডে চলছে। 15 মিনিট টাইম ফ্রেমে স্টকটি একটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। আগামী দিন যদি এর উপরে সাস্টেন করে 215 লেভেলের উপর, তাহলে আমরা বাই করতে পারি নিচে স্টপ লস লাগিয়ে। টার্গেট থাকবে 218 লেভেল। পরের স্টকটি হলো গুজরাট গ্যাস। এই স্টকটিও ডেলি টাইম ফ্রেমে একটি আপ ট্রেন্ডের মধ্যে চলছে এবং এখানে একটি ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে, আর এই ক্যান্ডেলে ভালো বায়ার ঢুকেছে। এই স্টকটি 15 মিনিট টাইম ফ্রেমে 547-এর লেভেলে 3বার সাপোর্ট নিয়েছে, আর উপরে 555 লেভেল রেসিস্ট্যান্স। 555-এর উপরে যদি সাস্টেন করে তাহলে আমরা বাই করতে পারি 560-64 টার্গেট। আর যদি 548-এর লেভেল ব্রেক করে তাহলে আমরা সেল করতে পারি 540-42 থাকবেন টার্গেট। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমি এইরকম ইন্টারডে স্টক নিয়ে আলোচনা করব।